টেকনাফ থেকে তেতুলিয়া সবাই শুনেছে এ কথা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা সবাই জানেন যে তেতুলিয়া চা বাগান। তো আজকে এই যে দেখেন চা বাগানে এত বিশাল বাগান, হ্যাঁ। আর এখানে যদি আপনারা না আসেন, আপনারা এখানকার অনুভূতি কখনোই দেখতে পাবেন না। এই যে দেখেন ইন্ডিয়া বর্ডার, হুম, মানে এখান থেকে ইন্ডিয়া বর্ডার পার হতে ব্যারিকেড দেখতেছেন, মাত্র 2 মিনিট সময় লাগবে। এই যে দেখেন। তো আপনারা যদি কেউ কখনো না আসেন এই জায়গাতে, এই তেতুলিয়া, এখানে পঞ্চগড় মেন শহর থেকে হয়তো আসতে বেশি সময় লাগবে না, 45 কিলো বা 40 কিলো রাস্তা হবে, মানে 1 ঘন্টা। মোটরসাইকেলে আমরা আসছি 1 ঘন্টাতে। তো এখানে আসার যে একটা অনুভূতি, এখানে অনেক দর্শনার্থী আছে বিভিন্ন স্টেপে স্টেপে। তো আমি ভিডিও বানানোর জন্য একটু নিরিবিলি পরিবেশে এসেছি, কারণ লোকজন যদি অনেকে থাকে তাহলে এই জায়গাগুলো একটু মানে অনুভব করা যায় না। আপনারা একটু আমার সাথে আসেন, আমি আপনাদের দেখাবো। এই যে দেখেন, মানে চায়ের বাগান। আমরা শুধু সারা জীবন, আমি রাজ্জাক, সারা জীবন শুধু চা বাগান, শুধু মানে ইউটিউবে বা মানুষের ভিডিওর মাধ্যমে দেখে এসেছি, কিন্তু আজ স্বচক্ষে আমি তেতুলিয়াতে চা বাগান দেখতেছি। আমার যে কি ভালো লাগতেছে, মানে আপনাদের হয়তো বলে বোঝানো সম্ভব না। আর এই যে ভাইরা আছে, তারাও ভিডিও বানানোর জন্য আসছে। আর বিশেষ করে আর জায়গার পরিবেশটা এত নিরিবিলি, আর বাগানটা এত বিশাল, হয়তো কত একর জায়গা হয়তো আমি জানি না সঠিক, যদি জানতাম আপনাদের হয়তো এই ভিডিওর মাধ্যমে আমি বলতে পারতাম। শুধু বাগান আর বাগান, এত পরিমাণ চা বাগান। তো তো সারা জীবন আমরা চা খাই, কারণ আমরা সবাই কিন্তু এখন চা খাই সকালে বিকালে রাত্রে। অথচ এই যে আজকে যে চা বাগানে আসছি, এখান থেকে পাতা সংগ্রহ করা হয় এবং এই পাতা মেশিনের মাধ্যমে মানে রিপ্লেস করে সে পাতাকে মনে করেন যে চা পাত্তিতে রূপান্তরিত করে। তো আমার এত পরিমাণ ভালো লাগছে। আর হঠাৎ করে যদি আপনি কখনো কোনো মানে জায়গাতে না যেতে পারেন, তো সেই জায়গা যদি প্রথম আসেন, সে জায়গার প্রতি একটা আলাদা অনুভূতি থাকে, ভালো আলাদা ফিলিংস থাকে, যে সবাইকে হয়তো এই ফিলিংসটা মানে বলে বোঝানো সম্ভব না। কারণ এরও একটা প্রবাদ আমি প্রথমে বলছি, টেকনাফ থেকে তেতুলিয়া, বাংলাদেশের কোথায় টেকনাফ আর কোথায় তেতুলিয়া, সেই শেষ প্রান্তে আমরা চলে এসেছি। তো অবশেষে যে ইচ্ছা ছিল, প্রায় আমার বাড়ি রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা, সেই রাজশাহী থেকে মনে করেন যে আসছি সেই তেতুলিয়াতে, পঞ্চগড় তেতুলিয়াতে। হুম, 3 মিনিট আছে। সুপ্রিয় দর্শক, তো আপনাদের আমি অনুরোধ করব, যদি আপনারা সময় পান, পরিবার নিয়ে আসার মতো জায়গা। আর এই জায়গাতে আসলে আপনারা মানে অনেক তৃপ্তি পাবেন। আমি মনে করি যারা কখনোই চা বাগান দেখেনি বা চা বাগান সম্পর্কে হয়তো ধারণা আছে বা জানা আছে, কিন্তু স্বচক্ষে যখন চা বাগান দেখবেন তখন খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটি যারা পুরোপুরি দেখছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।